আজ হলো 5ই মার্চ 2026। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন কি লেখা আছে? ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বা FIEO এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশ বর্তমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের কততম স্থানে রয়েছে? এটির উত্তর হবে ভারত 11তম স্থানে রয়েছে। ভারত কিন্তু এর আগের ছিল 15তম স্থানে ছিল রপ্তানিতে, কিন্তু এবারে 11তম রপ্তানিতে স্থান পেয়েছে। এবার এখানে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমরা বলতে পারি যে FIEO এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে যে শিল্পায়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং রপ্তানি প্রণোদনা নীতির ফলে মধ্যপ্রদেশের অবস্থান 15তম থেকে উন্নত হয়ে 11তম স্থানে পৌঁছেছে। রাজ্যটি এবার প্রায় 66,218 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো মধ্যপ্রদেশের অনেক রপ্তানি গুজরাট, মহারাষ্ট্র বন্দর দিয়ে হওয়ায় প্রকৃত পরিসংখ্যান আরও বেশি হতে পারে। এবার মধ্যপ্রদেশ সম্পর্কে আমি কয়েকটা কথা বলে দিই। মধ্যপ্রদেশে বর্তমানে যে মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মুখ্যমন্ত্রী। আর মধ্যপ্রদেশের আমরা সবাই জানি যে মধ্যপ্রদেশের ক্যাপিটাল বা মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? মধ্যপ্রদেশের হলো রাজধানী ভোপাল, কিন্তু আয়তনের দিক থেকে যদি বলা হয় তাহলে মধ্যপ্রদেশের ইন্দোর হলো কিন্তু বড় শহর। তবু কিন্তু ভোপালকে মধ্যপ্রদেশের রাজধানী বা ক্যাপিটাল বলা হয়। এবার মধ্যপ্রদেশে কি সবচেয়ে বেশি ফসল উৎপাদনের ফলে যে রপ্তানিতে বেশি মুনাফা অর্জন করে? বিশেষ করে সয়াবিন বীজ। কি বললাম? সয়াবিন বীজ উৎপাদনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ ব্যাপক উন্নতি লাভ করেছে এবং রপ্তানিতেও প্রচুর টাকা অর্জন করেছে। এবার নেক্সট প্রশ্ন। মধ্যপ্রদেশের 70তম প্রতিষ্ঠা দিবস 2026-এর মূল থিম কি নির্ধারণ করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, শিল্প ও কর্মসংস্থান বর্ষ। 2026 সালে মধ্যপ্রদেশের 70তম প্রতিষ্ঠা দিবস অবস্থান মধ্যপ্রদেশ শিরোনামে পালিত হবে। এর থিম নির্ধারণ করা হয়েছে শিল্প ও কর্মসংস্থান বর্ষ। ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে 1 থেকে 3 নভেম্বর এই অনুষ্ঠান হবে এবং 2000 ড্রোনের মাধ্যমে ঐতিহ্য উন্নয়নের প্রদর্শনী করা হবে। তাহলে এই উদযাপন কবে হবে ঘোষণা করা হয়েছে? 1 নভেম্বর থেকে 3 নভেম্বর উদযাপিত হবে 2026 সালে, তা মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস। এবার নেক্সট প্রশ্ন। সাইবার অপরাধ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মধ্যপ্রদেশ পুলিশ যে দৌড়ের আয়োজন করেছে তার নাম কি? এটির উত্তর হবে অপশন বি, রান ফর সাইবার অ্যাওয়ারনেস। কি বললাম? রান ফর সাইবার অ্যাওয়ারনেস এটি চালু করেছে। ভোপালে রান ফর সাইবার অ্যাওয়ারনেস কর্মসূচি আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব উদ্বোধন করেন। ক্রমবর্ধমান অনলাইন প্রতারণা, ফিশিং ও সাইবার জালিয়াতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ছিল এটির মূল লক্ষ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন। আদি কর্মযোগী অভিযান এর আওতায় কোন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে? রিপিট করছি, আদি কর্মযোগী অভিযান এর আওতায় কোন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে? আদি সেবা কেন্দ্র, উপজাতি উন্নয়ন কেন্দ্র, গ্রামীণ বিকাশ কেন্দ্র, আদি শক্তি কেন্দ্র। এটির উত্তর হবে অপশন এ, আদি সেবা কেন্দ্র। আচ্ছা, 30টি উপজাতীয় জেলায় আদি সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এটি একক জানালা পরিষেবা কেন্দ্রে হিসাবে কাজ করবে। এটি কিন্তু আজকে ডিক্লেয়ার করা হয়েছে যে আদি সেবা কেন্দ্র, আদি কর্মযোগী অভিযানের আওতায় কোন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে? আদি সেবা কেন্দ্র। এবার নেক্সট প্রশ্ন। 2026 সালের মার্কিন মিড টার্ম নির্বাচনের প্রথম প্রাইমারি ভোট কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? রিপিট করছি, 2026 সালের মার্কিন মিড টার্ম নির্বাচনের প্রথম প্রাইমারি ভোট কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, টেক্সাস
কোথায় স্থাপিত হয়েছে? টেক্সাস। আচ্ছা, টেক্সাস প্রাইমারি নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে। টেক্সাসে প্রাইমারি নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, নিউজিল্যান্ডস অল ব্ল্যাকস এর প্রধান কোচ হিসাবে নিযুক্ত প্রথম প্যাসিফিকা বংশোদ্ভূত ব্যক্তি কে? আবার রিপিট করছি, নিউজিল্যান্ডের অল ব্ল্যাকস এর প্রধান কোচ হিসাবে নিযুক্ত প্রথম প্যাসিফিকা বংশোদ্ভূত ব্যক্তি কে? এটির উত্তর হবে অপশন বি, ডেভ রেনি। ডেভ রেনি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে। ক্লিয়ার? মনে রাখবে। এবার নেক্সট প্রশ্ন, নাম্বার 14 বলছি, তারপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন দেশ পুলিশবিহীন স্মার্ট পুলিশ স্টেশন চালু করার পরীক্ষা শুরু করেছে? কোন দেশ পুলিশবিহীন, থানায় কোনো পুলিশই থাকবে না, স্মার্ট পুলিশ স্টেশন চালু করার পরীক্ষা শুরু করেছে? এটির উত্তর হবে ইথিওপিয়া। অপশন হলো সি, ইথিওপিয়া। অপশন সি, ইথিওপিয়া প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় পুলিশ স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, কিন্তু একদম বিশ্বে প্রথম প্রশ্ন যে পুলিশবিহীন স্মার্ট পুলিশ চালু করার ব্যবস্থা ইথিওপিয়া উদ্যোগ নিয়েছে। এবার নেক্সট প্রশ্ন, চীনের টু শেকনস সেন্সস, আবার সিসেন্স হবে এটা, চীনের টু সিসেন্স মূলত কি সম্পর্কিত? চীনের টু সিসন্স মূলত কি সম্পর্কিত? এটির উত্তর হবে বাণিজ্য নীতি সম্পর্কিত। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক সভা, যেখানে অর্থনীতি ও নীতি প্রণয়ন বা নির্ধারণ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, এখানে এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার যে সমস্ত তৈরি হয়, তার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এখানে তুলে ধরি, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। তারপর নেটো প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি কোন দেশের ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে তুরস্ক দাবি করেছে? নেটো প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি কোন দেশে ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে তুরস্ক দাবি করেছে? এটির সঠিক উত্তর হবে সিরিয়া, রাশিয়া, ইরান, ইরাক। না, গুরুত্বপূর্ণ তথ্য, কোন দেশ? ইরান ইসরায়েল উত্তেজনার পরীক্ষাতে এই ঘটনা হলো ঘটেছে, যেটি হলো করেছে কি ইরান। কি? অপশন সি। কি বললাম? ইরান ইসরায়েল উত্তেজনা পক্ষে এটি ঘটনা ঘটেছে, ইরান এটি কিন্তু করেছে। যে নেটো প্রতিরক্ষা মন্ত্রক ব্যবস্থায় ওখানে ব্যালিস্টিক মিসাইল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালু করা হয়েছে। এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট, বেশ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কোথাও হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।